আমি নিজে দেখেছি, তখন রাইটার্স বিল্ডিং হেডকোয়ার্টার ছিল, স্বাস্থ্য ভবন হয়নি। রাইটার্স বিল্ডিং এ কাজে গেছি, টিফিন আওয়ার্সে বিবিধ সংগঠন রাইটার্স বিল্ডিং এ মিছিল করছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের কালো হাত ভেঙে দাও, উড়িয়ে দাও। কিন্তু সেই গণতন্ত্রটা ছিল। কিছু কর্মচারী তারা চাইলে সেই স্লোগান রাইটার্স বিল্ডিং এর ভেতর তুলতে পারতেন। আমরা একাধিক দিন দেখেছি টিফিন আওয়ার্সে কর্মচারীরা সেখানে এই স্লোগান দিয়ে করছেন। কিন্তু এখন হচ্ছে যে প্রশ্ন তুললে আপনাকে পুলিশ ডেকে নিয়ে, আপনাকে তো ডেকে পাঠানো হয়েছে। হ্যাঁ, সেই কথাই বলছি, আমাকে সহ বহুজনকে ডাকা হয়েছে। তো এই হচ্ছে প্রশাসনিক স্তরে এই পার্থক্যটা 1 নম্বর। 2 নম্বর পার্থক্য যদি দেখেন, সেটা হচ্ছে যে আগের আমলে একাধিকবার হয়েছে। ধরুন হুগলিতে একটা বড়সড়, এমনকি তখন তদানীন্তন তিনি জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল। স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য আধিকারিক যিনি ছিলেন তিনি অভিযোগ জমা দেন। স্বাস্থ্যমন্ত্রী তখন ডাক্তার সূর্যকান্ত মিশ্র, তিনি তদন্ত করান, শাস্তি দেন, ওনাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং হচ্ছে যা যা শাস্তি ইত্যাদি হয়। আমরা একাধিকবার দেখেছি, আমরা আন্দোলন করেছি 2009 সালে কলকাতার রাজপথে নেমে। আমরা চিকিৎসা, এই আমাদের অ্যাসোসিয়েশন, আমাদের 40 বছরের অ্যাসোসিয়েশন, আমরা আন্দোলন করেছি, বকেয়া ডিএচে আন্দোলন করেছি। আবার যখন হচ্ছে যে কখনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী নিগৃহীত হয়েছেন, আমরা উপযুক্ত আইনের দাবিতে সারা কলকাতার রাজপথ কাঁপিয়েছি, রানী রাসমণি রোডে অবস্থান করেছি। কিন্তু সরকার আমাদের কথা শুনেছেন, দেখেছেন, বিল এনেছেন, আমাদের সঙ্গে আলোচনা করেছেন। আমরা সিলেক্ট কমিটিতে গিয়ে আলোচনা করেছি, আমাদের মতামত দিয়েছি, বিল পাস হয়েছে। এখন গত 2017 সাল থেকে অন্তত 1,500-এর বেশি চিকিৎসক নিগ্রহ হয়েছে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে আমাদের রাজ্যে। বলতে পারেন মানে গুটি কয়েক বাদে যেখানে আমরা হচ্ছে করাতে পেরেছি, তা বাদ দিয়ে কোথাও পুলিশ যে আইন আছে সংশ্লিষ্ট সেই 2009 সালের আইন প্রয়োগ করেনি। কারণ অধিকাংশ জায়গাতেই দেখা গেছে যে রাজনৈতিক মদতে শাসক দলের যারা নেতা হচ্ছে যে তারাই আক্রমণকারীর ভূমিকায়, এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পার্থক্য এই জায়গায়।